চলো বন্ধুরা, অনেক মজা করে মজার রান্নায় আজকে দেখাবো। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখানে আছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের যে কত রকমারি রান্না আছে, শুধু ট্যাংরা মাছ কেন, বিভিন্ন রকমের। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেখতে পাচ্ছ কী ধরনের গায়ে দাগ দাগ দেওয়া, তার মানে এগুলো দেশি ট্যাংরা মাছ, যাকে বলে বাজু ট্যাংরা। এই বাজু ট্যাংরাগুলো দাম বেশি হয় সাধারণ এমনি পাঙাশ ট্যাংরার থেকে। বাজু ট্যাংরার দাম অনেক বেশি হয়। সোনা খাবে ইচ্ছা, ঠিক আছে চলো। আবার কুটুম তো আমাদের বাড়িতে লেগেই আছে, আজকে আবার দুজন এসে গেছে, খাবে। ঠিক আছে, রান্না বসিয়ে দিলাম, অসুবিধার কি আছে? মাছগুলো ভাজা হওয়ার জন্য একটু তো অপেক্ষা করাই লাগবে। তাতে তোমাদের যদি খেতে দিতে একটু দেরিও হয়ে যায়, আমার কিছু করার নেই। কারণ আমাকে যখন রসিয়ে বসিয়ে রান্না করতে হবে, বলেছে নর্মাল সিম্পল ঝোল হবে অথচ টেস্ট হবে। আমি বলি আরে বাবা ঠিক আছে, আমি সিম্পলও করতে পারি, কষাও করতে পারি, আমি পারি না এমন কোনো কাজ নেই। তা আজকে সিম্পলের মধ্যে টেস্ট কেমন করে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। আর যারা কুটুম এসছে তারাও খেয়ে বলবে যে হ্যাঁ, সত্যিকারের সিম্পল ঝোল যে এত টেস্ট হয় এটা আমাদের জানা ছিল না। এদিকে আবার চটজলদি কিন্তু রান্নাটাও হয়ে যায়, যেমন তাড়াতাড়ি হয় খেতেও তেমন টেস্ট হয়। তাই তাহলে আর দেরি করব না, মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এখানে মাছ আমার বেশি ভাগক্ষণ ভাজা লাগবে না। তুলে দিচ্ছি সব মাছগুলো আমি, দেখো মিডিয়াম ভাজবে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু অর্ধেকটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা তোমরা যেমনভাবে খুশি তেমনভাবে কেটে দিতে পারো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বেগুন। এই আলু আর বেগুন দিয়ে এবার আমি একটু ভাজা ভাজা করে নেব, নাড়াচাড়া, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণের জন্যে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি লবণ। আমি কিন্তু ছোট্ট কড়াইতে বসিয়েছি, যেহেতু 3জন মানুষ খাবে, তাই বেশি বড় কড়াইয়ের দরকার নেই। মাছও যেমন অল্প আছে পরিমাণে, 3জনের ভালোভাবে হয়ে যাবে। কড়াইটাও ঠিক তেমন বসিয়েছি। ভাজা ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছ বেগুনের গায়ে লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো। তোমরা এটা বেটেও দিতে পারো, আমার বাটার সময় হয় না তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু কষাবো, বেশিক্ষণ না, কারণ এই মশলাটার কাঁচা গন্ধ থাকতে হবে, কষানো গন্ধ হলে হবে না। এটা সিম্পল ঝোল হবে যেহেতু, ওই জন্য এর একটা কাঁচা গন্ধ থাকলে সেইটা তোমরা বেশি ভালো টেস্ট পাবে। করে দেখবে এরকম করে। আর বেশিক্ষণ আমি কষাবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল ঢেলে দিলাম। ঝোল যেমন খাবে তেমন রাখবে তোমরা। একটু হলুদ দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু এর সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যার জন্য আলাদা আমি কোনো বাটা মানে গুঁড়ো মশলা আমি দেইনি। কাঁচা লঙ্কা আলু সবজির সঙ্গে আমি কেটে দিয়ে দিয়েছিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেবো। বেগুন সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দেব, তারপরে আবার একটু ঢাকা দেবো অল্প কিছুক্ষণের জন্য। রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসছে। তা বন্ধুরা, কেমন লাগলো রান্নাটা? যদি ভালো লাগে তোমরাও কিন্তু এইভাবে করে খেয়ে দেখবে।
সত্যি তোমাদের মুখ ফিরবে না, খেয়ে দেখো। এর মধ্যে তোমরা থানকুনির পাতা দিয়ে দিতে পারো নামানোর আগে, বা এর মধ্যে একটু ধনে পাতা দিতে পারো। আমার দেওয়ার উপায় নেই, কারণ সোনা পছন্দ করে না। যারা এসছে তারা বলছে দিয়ে দেন, আর সোনা বলছে দেবে না। আমি কিন্তু গন্ধে খেতে পারবো না, দিলাম না। আর সোনা যদি খেতে না পারে, ওরা তো এসছে খেয়ে চলে যাবে, সোনা তো দুবার খাবে না। দেখো হয়ে এসছে, ঢাকনাটা নামিয়ে দিয়েছি। কথা বলতে বলতে কত সুন্দর লাগছে রঙটা, দেখতেই পাচ্ছ। আমি ঢালার পরে দেখবে কত সুন্দর লাগছে রঙটা। বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে অবশ্যই খাবে। আমি বারে বারে বলছি কেন বলো তো, মানে না খেলে বুঝবে না এর টেস্ট কী। হ্যাঁ, এবার হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি এটাতে দেখো কত সুন্দর। তাহলে ভালো লাগলে কমেন্টস করতে ভুলো না কিন্তু।